আলু উৎপাদনে দেশের অন্যতম জেলা জয়পুরহাটে শুরু হয়েছে আলুর চাষ। তবে কিছু অসাধু আলু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা বীজ আলু ১২০০ থেকে ১৫০০ টাকা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে কৃষকদের। পাশাপাশি সারের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। প্রতি বছর ১০ লাখ থেকে ১২ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয় জয়পুরহাট জেলায়। এখানকার উৎপাদিত আলু স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ হয় রাজধানী ঢাকা সহ সারা দেশে। এছাড়া জেলার ১৯টি হিমাগারে বিপুল পরিমাণ বীজ সহ খাবারের আলু সংরক্ষণ করা হয়। বর্তমানে জেলার বিভিন্ন এলাকায় শুরু হয়েছে আলু চাষ। মাঠে মাঠে কৃষকরা ঝুঁকে পড়েছেন আলু চাষে। তবে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করে বেশি দামে বিক্রি করছে বীজ আলু। পাশাপাশি সারের দাম বেশি নেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। এবার ব্র্যাক সিডের জাত ভেদে ৪০ কেজির প্রতি বস্তা বীজের আলু ২৯২০ টাকা থেকে ৩২০০ টাকা দাম নির্ধারণ করা হলেও তা বিক্রি হচ্ছে ৪০০০ থেকে ৪৫০০ টাকা পর্যন্ত। এছাড়া বিএডিসি, এসিআই সহ অন্যান্য কোম্পানি বীজ আলু বিক্রি হচ্ছে বেশি দামে। এদিকে প্রতি বস্তা সার কিনতেও গুনতে হচ্ছে অতিরিক্ত ২০০ থেকে ৪০০ টাকা। বাজার মনিটরিং সহ ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙার দাবি কৃষকদের। ব্র্যাক আলু দাম লাগাছে ৭৫ আর ৭৩। বর্তমানে এর জন্য দাম হইতেছে ৩০৮০ বা ৩১৮০, সেখানে এখন ৩৮০০, ৪০৪২। আমরা যাবো কই? এরকম করে কি চলে? সার নাই, আলু নাই, কিছু নাই, চাষাবাদের দাম আমরা কেমন করে করব? আমরা সাধারণ কৃষক, আমাদের কাছ থেকে আলুর দাম চূড়ান্ত বেশি নিচ্ছে। আমরা এই দামে কিনতে পারতেছি না। বড় বড় ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বেশি নিচ্ছে। এটা সরকারের কাছে অনেক বিনোদ আবেদন যে এটা তদন্ত করে দেখানো হোক। বড় বড় ব্যবসায়ীরা ধরেন সার সিন্ডিকেট করতেছে, আলুর বীজ সিন্ডিকেট করতেছে। আর আমরা কৃষকরা কিনতে যাই, ধরা খাওয়া যায়। আমাদের এই জমিটাই মানে সর্বদাই আমাদের জমির উপরে থাকা লাগে। সেই জমি যদি ফসল ফলাতে গিয়ে আমরা বিট ভাড়ে পেতে পড়ে যাই, ৪০ কেজি আলুর দাম ৪৫০০ টাকা। তাহলে ভাই এক বছর সার কিনতে যায় ধরেন ১৫০০, ১৬০০, ১৮০০। তাহলে আমরা কৃষক কি নিয়ে বাঁচবো? সার ঘরের থুয়ে কষে নেই, দাম বেশি হলে দেশে। এখন আমরা আলু লাগাচ্ছি, এরপর আমাদের প্রয়োজন হচ্ছে সারের। তো সার আমরা নিতে চাই, আমাদের প্রয়োজন মতো সারটা আমরা পাচ্ছি না। এর আগের বছর আমরা কিনলাম ১৯০০-২০০০ টাকা জোড়া, কিন্তু আমাদের এখন কিনতে হচ্ছে ২৫০০, ২৬০০ করার থেকে ২৮০০, ৩০০০ পর্যন্ত। তারপরেও আমাদের প্রয়োজন মতো আমরা সার পাচ্ছি না। সব কিছুরই দাম বেশি, আমাদের আলুর বীজের দাম বেশি, সারের দাম বেশি, সব কিছু বেশি। কিন্তু আমরা কোনো জিনিস বিক্রি করতে গেলে আমরা ন্যায্য মূল্যটা পাই না। বর্তমান অন্তর্বর্তীকালে সরকারকে আমরা বলবো যে এই বিষয়টা তারা খুব হার্ডলি এটা তদন্ত করে। এখন খেতলার কালাতে সার দেওয়া লাগছে, বস্তা প্রতি ২ বস্তায় যদি ১২০০-১৩০০ টাকা বেশি দেওয়া লাগছে দিয়ে, তাও সে সার মিলাত আছে না। আর সার দিয়ে আছে বাড়ি ছিলে তো দেখো সার নেই, সিঙ্গের ব্যবসা এটা। অভিযোগ অস্বীকার করে ছোট ব্যবসায়ীদের ওপর দায় চাপাচ্ছেন বড় ডিলাররা। আর ছোট ব্যবসায়ীরাও দাম বেশি নেওয়ার অভিযোগ অস্বীকার করছেন। এবং সাব-ডিলার পয়েন্টে যে সমস্ত ভাইরা যদি কোনো বেশি দামে বিক্রি করে থাকে, তাহলে ব্র্যাকের নিজস্ব মনিটরিং কাজ করছে। আগামী দিনে তাদের কিন্তু ব্যবসা থাকবে না। আর সরকারিভাবে সরকারের তরফ থেকে ব্যাপক চেষ্টা করা হচ্ছে এবং আমরা নিজেরাও চেষ্টা করছি। যারা এরকম অসৎ ব্যবসায়ী তাদেরকে আমরা আইনগত ব্যবস্থা ব্র্যাকও নেবে। পাশাপাশি বাংলাদেশ সরকারের যারা প্রতিনিধি, কৃষি অফিস, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসক মহোদয়, ওনারা আইনগত ব্যবস্থা নিচ্ছেন এবং ব্যাপকভাবে তদারকি করছেন। আমি ডিলারের কাছ থেকে নিয়েছিলাম ৩২০০ টাকা। ৩২০০ টাকা নিয়ে আমি বিক্রি করছিলাম ৩২৫০ টাকা। না, আপনারা চাইলে কৃষকের কাছ থেকে জোগাড় শুনতে পারেন। আমি সীমিত কয়েক বস্তা বিক্রি করেছি। আমি ৩২০০ টাকা করে একজনের থেকে নিয়েছিলাম, আমি আবার ৩২৫০ টাকা করে তাদের কাছে হস্তান্তর করেছি। বীজ আলু ও সারের সংকট নিয়ে জানিয়ে কেউ দাম বেশি নিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেন কৃষক বিভাগের এই কর্মকর্তা। আমাদের বিভিন্ন কোম্পানি, স্থানীয় বাজার এবং বিএডিসি কর্তৃক প্রায় ৩৩% আলুর বীজ সরবরাহ করা হয়ে থাকে। বাকি বীজ বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোক্তা কৃষকের নিজস্ব সংরক্ষিত বীজ থেকে সরবরাহ হয়ে থাকে। এবারও এর ব্যতিক্রম হবে না।
আমাদের পর্যাপ্ত বীজ পাইপলাইনে আসতেছে এবং আমরা বীজের যাতে কোনো সমস্যা না হয়, ঘাটতি না হয়, আমরা বিভিন্ন কোম্পানি, বেসরকারি উদ্যোক্তা এবং প্রশাসন সহ আলোচনা করেছি, মিটিং করেছি। এই নভেম্বর ডিসেম্বর এই 2 মাসে আমাদের সারের বরাদ্দ প্রায় 31,298 মেট্রিক টন, ডিএপি, এমওপি, ইউরিয়া এবং ইয়া মিলে 31,298 মেট্রিক টন বরাদ্দ রয়েছে। এই সার দিয়ে আমাদের বোরো এবং আলুর আবাদ হয়ে যাবে। তারপরেও সারের যাতে কোনো ঘাটতি না হয়, আমাদের কৃষক সুন্দরভাবে আলু এবং বোরো আবাদ করতে পারে, এর জন্য আমরা প্রায় 15,700 মেট্রিক টন অতিরিক্ত বরাদ্দ চেয়ে ইতিমধ্যে পত্র প্রেরণ করেছি। আশা করতেছি আমাদের সারের কোনো ঘাটতি থাকবে না এবং মাঠ পর্যায়ে কেউ যদি অতিরিক্ত দাম নিয়ে থাকে, এই ব্যাপারে আমাদের কঠোর মনিটরিং আছে, অব্যাহত আছে এবং মনিটরিং সাপেক্ষে কারো বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া গেলে দাম বেশি নেওয়ার ব্যাপারে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। চলতি মৌসুমে জেলায় আলুর বীজের চাহিদা রয়েছে প্রায় 60,000 মেট্রিক টন। আলু বীজ ও সার ন্যায্য দামে পেতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নেবেন, এমনটি দাবি জেলার কৃষকদের। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।